আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন হ্যামাস্টার কম্ব্যাট লিস্টেড হয়ে গেছে এবং খুব দ্রুত সে কয়েন দিবে। তো চলুন দেখা যাক কিভাবে সে কয়েনগুলো আমরা নেব। প্রথমে আমরা এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের এক্সচেঞ্জার রয়েছে, যেমন বাইন্যান্স এক্সচেঞ্জার, ওকিএক্স এক্সচেঞ্জার, বাইবিট এক্সচেঞ্জার, এরকম আরও অনেকগুলো এক্সচেঞ্জার রয়েছে। তো সাধারণত এই এক্সচেঞ্জারগুলো অ্যাড করেই আমাদেরকে টাকা উইথড্র করতে হবে। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাড করে টাকা উইথড্র করবেন। তো বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাড করার জন্য প্রথমে আমরা বাইন্যান্স এক্সচেঞ্জার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে নিচে দেখতে পারতেছেন আই হ্যাভ ইট। তো আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পূর্বে আমি আপনাদের জানিয়ে রাখি, আপনাদের অবশ্যই একটি ভেরিফাই করা সঠিক বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলেই আপনারা সেই বাইন্যান্স অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন। তো আপনাদের যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না খোলা থাকে, কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন সেই সংক্রান্ত ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পরে সিম্পলি আমরা আই হ্যাভ ইট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। মূলত আমাদের এই পেজে মেইন কাজগুলো করতে হবে। তো আমাদের কাজ হচ্ছে এখানে একটা ডিপোজিট ডেসক্রিপশন আইডি এবং মেমো আইডি দিতে হবে। এখন কথা হচ্ছে, আমরা এই ডিপোজিট ডেসক্রিপশন আইডি এবং মেমো আইডি পাবো কোথায়? এবং আপনারা কিছু ডিটেল দেখতে পারতেছেন যে এটা কবে রিলিজ হয়েছে, কতদিন পর্যন্ত থাকবে এবং আবেদনের লাস্ট ডেট কবে এবং কত তারিখের পর এরা টাকা উইথড্র করবে, এই সব ডিটেল পাবো। তো এটা আসলে ফ্যাক্টর না, আমাদের হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেস আনতে হবে। তো এটা আনার জন্য আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব এবং আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাব। সিম্পলি আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন সাইডে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। তো আমরা বাইন্যান্স অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন ডিপোজিট অপশন লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। আপনাদের এখানে যদি না থাকে তাহলে আপনারা সাইডে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ডিপোজিট অপশন চলে আসবে। তো ডিপোজিট অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে তিনটা অপশন দেখতে পারতেছেন, দেখুন। তো আমরা 3 নম্বর অপশনটিতে ক্লিক করব, ডিপোজিট ক্লিপস, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা উপরে আপনারা সার্চ বক্স দেখতে পারতেছেন, এখানে গিয়ে সার্চ করব হ্যামাস্টার, HMSTR, সরি আমার একটু মিস্টেক হয়েছে, আমরা হ্যামাস্টার লিখে সার্চ করব। তো হ্যামাস্টার লিখে সার্চ করার পরে আপনারা উপরে দেখতে পারতেছেন হ্যামাস্টার কম্ব্যাটের আইডিটা চলে আসছে এবং সাইডে লোগো দেওয়া আছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এই টন্স ক্লিক অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা পারমিশনগুলো অ্যালাউ করে দেব। এই পারমিশনগুলো অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পরে
আপনারা দেখতে পারতেছেন আমার বাইন্যান্স অ্যাকাউন্টের সব ডিটেল চলে আসছে, এই যে ডেসক্রিপশন, মেমো। তো মূলত আমাদের এই দুটাই লাগবে। তো আমরা প্রথমে ডেসক্রিপশনটিকে কপি করব। কপি করার জন্য আপনারা সাইটে একটা আইকন দেখতে পারতেছেন, ওখান থেকে আমরা কপি করে নেব। সরি, আমার একটু সমস্যা হইতেছে। বেসিক্যালি আমাদের এটা কপি করার জন্য সাইডে কপি অপশন দেখতে পারতেছেন, কপি অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কপি হয়েছে। তো আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা চলে আসব হ্যামস্টার কম্বাটে। হ্যামস্টার কম্বাটে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস নামে একটা অপশন রয়েছে। এখানে আমরা ক্লিক করে চেপে ধরে রেখে আমাদের কপিটা পেস্ট করে দেব। এরপরে আমরা আবার দেখতে পাচ্ছেন এখন আমাদের রয়েছে মেমো নামে একটি অপশন নিচে। আমি আপনাদের দেখার জন্য ইন্ডিকেট করে দিচ্ছি মেমো নামে অপশন। তো আমরা এটা নেব। এটা নেওয়ার জন্য আমরা আবার বাইন্যান্সে যাব। বাইন্যান্সে আসার পরে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে মেমো একটা অপশন রয়েছে, মেমো আইডি। এটাও আমরা সাইটের আইকনে ক্লিক করে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আবার হ্যামস্টার কম্বাটে যাব। হ্যামস্টার কম্বাটে আসার পরে আমরা এখানে সিম্পলি এখানে একটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমি আপনাদের এখানে একটা কথা বলে রাখি, এই বিষয়গুলো খুব সতর্কতার সহিত দেখবেন, প্রয়োজনে 2-3 বার মিলিয়ে নেবেন। কারণ এখানে যদি আপনার সামান্য পরিমাণ কোনো ভুল হয় তাহলে আপনাদের টাকা পাওয়ার কোনো চান্স নেই। তো সব কিছু ঠিকঠাক থাকলে তারপরেই আমার একটু সমস্যা হয়েছে, আমি এটা আবার ঠিক করে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যদি কখনো কোনো আমার মতো আপনাদের সমস্যা হয় তাহলে কিভাবে সমাধান করতে হয় আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক সেইভাবে করে নেবেন। তো ভিডিওটি একটু লং হলেও আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। সব কিছু আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে সিম্পলি একটু ওয়েট করেন, আমি শুধু এটা পেস্ট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি আবার কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখানে আবার পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেন্ড এ ক্লোজ, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাকে ওরা একটা পপ আপ SMS দিয়েছে, ওয়েল ডান, থ্যাঙ্কস। তো আমরা সিম্পলি এখান থেকে থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করব। থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে দেখতে পারবো, অথবা আপনারা চাইলে এখান থেকে বুঝে নিতে পারেন যে আপনার বাইন্যান্স এক্সচেঞ্জারটি হ্যামস্টার কম্বাটে অ্যাড হয়েছে কি না। তার জন্য আপনারা আমার বাইন্যান্স এক্সচেঞ্জারের সাইডে দেখতে পাচ্ছেন একটা সবুজ টিক চিহ্ন উঠেছে, এখান থেকে বুঝতে পারবেন। অথবা নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ট, এখান থেকেও আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। অথবা আপনারা যদি চান তো হ্যামস্টার কম্বাটে আসার পরে এখান থেকে আপনারা ইয়ারড্রপ অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বাইন্যান্স এক্সচেঞ্জারের পাশে একটা টিক চিহ্ন উঠেছে। তো এটা দ্বারা এটাই প্রমাণিত হয় যে আমার বাইন্যান্স এক্সচেঞ্জারটি আমার হ্যামস্টার কম্বাটে অ্যাড হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি আপনি আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো এখান থেকে আপনারা এর পরবর্তীতে এই সংক্রান্ত যদি কোনো ভিডিও চান
তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে বাইবিট অ্যাকাউন্ট এখানে হ্যামস্টার কম্বেটে অ্যাড করতে হয় এবং বাইবিট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এই সংক্রান্ত সব ভিডিও নিয়েই চলে আসবো পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।